যে মানুষ নামাজ কায়েম করতে পারবে না, এই মানুষটাকে আমাদের দূরে ফেলে দেওয়া আমাদের উচিত। মুমিন মুত্তাকিন কখনো বেনামাজি, সুদখোর, জিনাখোর, ব্যভিচার, অন্যায় অপরাধকারী ইনসাফ কায়েম করতে পারে না। তাদেরকে কখনো পার্লামেন্টের ভিতরে দেওয়ার জন্য তাদের সহযোগিতা করবে না। আর মনে রাখবেন, যে মানুষগুলো নামাজ কায়েম করে না, যাকাত প্রতিষ্ঠা করে না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের মধ্যে তারা মূলত বাধাও দেয় না, আর তারা এই পক্ষে মূলত যাবে, তারা কখনো মুমিন হতে পারে না। মুমিনদের কাজ হচ্ছে অসৎ কাজ থেকে বাধা দেবে, সৎ কাজে মূলত আদেশ করবে। মুমিনদের কাজ হচ্ছে যারা সত্যবাদী দুনিয়ার জমিনের ভিতরে তাদের পক্ষে দাঁড়াবে, অসতের পক্ষে কখনো দাঁড়াবে না। এজন্য অসৎ ব্যক্তি যখন যাবে সংসদের মধ্যে, অসৎ ব্যক্তি যেন যাবে আমাদের পার্লামেন্টের দায়িত্ব পালন করবে, আমাদের সমাজের দায়িত্ব পালন করবে, সে মানুষগুলো অসতের পক্ষে মূলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের নিকট আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল আনকাবুতের 42 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিছু আমাকে সময় দান করে, আয়াত যদি আমাকে দান করে, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাহলে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করবো, সালাত কাকে বলা হয় এবং সালাতের অর্থ কি হয়ে দাঁড়ায়, শাব্দিক অর্থগুলো কি হয়ে দাঁড়ায়, এবং এই সালাত ব্যক্তিগত জীবনে কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, বান্দা তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি যেতে চান, তাহলে একমাত্র নামাজের মাধ্যমে কাছে যেতে পারেন। আর এই নামাজ আপনাকে আমাকে সহজ সরল পথ মূলত আমাদেরকে খুঁজে দিবে। কেননা এই নামাজের মধ্যে আমরা সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথটা যে পথে আপনি সাহাবায়ে কেরামগণ চলেছেন এবং আপনার প্রিয় বান্দারা যারা চলেছেন, যারা নবী রাসূলগণ, তারা এই সহজ সরল পথে চলেছেন, সেই পথে আমাদেরকে চালান। তো এই সহজ সরল পথ একমাত্র এই নামাজের মাধ্যমে আপনি পাবেন। অন্য কোনো ইবাদতের মধ্যে এত সহজ সরল পথ খুঁজে পাওয়া যাবে না। এবং আল্লাহ এবং বান্দার কথাবার্তা বলা হয় একমাত্র নামাজের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি আমার আল্লাহর পায়ে সেজদা দেওয়া একমাত্র মাধ্যম হচ্ছে তোমার নামাজ। এই নামাজে যখন যাবা, বান্দা এবং আল্লাহ খুব নিকটে চলে যায়। এই নামাজ খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে দাঁড়ায়। পুরো মানুষ যদি নামাজ না পড়ে, তার দুনিয়াও শেষ, আখিরাতও হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা স্পষ্ট পাওয়া যায় যে মুনাফিকের স্বভাব হচ্ছে মূলত নামাজের মধ্যে অবহেলা করা। আবার এক হাদিসের মধ্যে পাওয়া যায় কাফের এবং মুশরিকের মধ্যে এবং ঈমানদারের মধ্যে হয়ে দাঁড়ায় পার্সেন্টেজ করা হয় নামাজের মাধ্যমে। কোনো মানুষ যদি নামাজ না পড়ে, সে মানুষটা মুসলমানিত্ব দায়িত্ব মূলত থাকে না। কাফেরা যেমন ভাবে নামাজ পড়ে না, মুসলমান যদি নামাজ না পড়ে, কাফের মুসলমানের মধ্যে কোনো পার্সেন্টেজ করা যায় না, তুলনা করা যায় না। কাফেররা যদি নামাজ না পড়ে আর মুসলমানের সন্তানরা যদি নামাজ না পড়ে, তাহলে এই দুইজনের মধ্যে পার্থক্যটা আপনি কিভাবে করবেন? তাই মানে হচ্ছে নামাজ খুব গুরুত্বপূর্ণ, আমাদের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে, ইন্তিকাল করবে, এই দুনিয়ার জমিনের মিশন শেষ করে যখন চলে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ নামাজ নামাজ। শেষ কথাটা তিনি বলেছেন নামাজ নামাজ। সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো বলতে পারতেন, ফাতেমার কথা বলতে পারতেন, আয়েশার কথা বলতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান এবং হুসাইনের কথা বলতে পারতেন, আদরে যে নাতি আছে তাদের কথা বলতে পারতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা না বলে বলছেন, আমার উম্মতেরা নামাজ 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 পড়বা। রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নামাজ যখন তিনি দাঁড়ালেন, তাকে একজন বিদঈন কাফের মুশরিক
যারা মূর্তির ইবাদত বন্দি করত, সেই বেদুইন আমাদের প্রিয় একজন সাহাবী হযরত আমির মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক মারতে শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে যাইছিলেন, তাকে টান দিয়ে সামনে নিয়ে আসলেন এবং তাকে বললেন, নামাজ তুমি চালিয়ে যাও, আমার কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন নেই, আগে নামাজ শেষ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ শরীর নিয়েও তিনি বলেছিলেন, নামাজ নামাজ নামাজ। তাহলে নামাজ কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সাহাবায়ে কেরামগণ হাদিসের মধ্যে আমরা পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রিয় সাহাবীরা তারাও করতেন, কিভাবে আমল করতেন, সংগ্রাম করতেন, জিহাদ করতেন। আল জিহাদু হুয়া দাওয়াতু ইলা দীনিল হক ওয়া কিতালু মান লাম ইয়াকুল। সত্য দিনের প্রতি মানুষদেরকে আহ্বান দিতেন, এই আহ্বানে যারা সাড়া দিতেন না তাদের সাথে মোকাবেলা করতেন। এই মোকাবেলার মাঠেও গিয়ে তারা কি করতেন, নামাজকে ছেড়ে দিতেন, নামাজ পড়তেন। আজ আমরা দিবানিশি এমন হয়ে গেলাম, আপনার আমার সময় আছে, হায়াত আছে, আমরা দুনিয়া জপতে জপতে আমরা নামাজ থেকে অনেকটা ডাইভার্ট হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায়, কিয়ামতের পূর্বে অধিকাংশ মানুষগুলো ইবাদত বন্দেগী নিয়ে উদাসীন ইবাদত বন্দেগী করবে। এক ওয়াক্তের নামাজ পড়লে আরেক ওয়াক্তের নামাজ পড়বে না। আবার এমনও হয়ে যাবে নামাজকে অবহেলা করবে, ইবাদত বন্দেগী অবহেলা করবে, দুনিয়া কি মনে করে নেবে সবচেয়ে বড় আমার প্রথম। তাই আমরা বুঝতে পারছি, অতক্ষণ আমরা যা ভূমিকা নিয়ে আলোচনা করেছি তার ভিতরে আমরা বুঝতে পারলাম নামাজ খুব একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ যদি আপনি পড়তে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের হাদিস থেকে যদি আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, এই নামাজে আসার একটি মাধ্যম হচ্ছে এলান করা তথা আযান দেওয়া। কোনো মানুষ যদি একবারে যদি আপনি একে দ্বারা যদি আপনি 7 বছর যদি সওয়াবে আশায় যদি আপনি আযান দেয়, যদি টাকা পয়সা আশায় যদি আযান না দেয়, কোনো মানুষ যদি এই উদ্দেশ্য আযান দেয় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্ট পাওয়ার জন্য, একবার যদি আপনি 7 বছর যদি আপনি আযান দিতে পারেন, আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামটা জাহান্নাম থেকে না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুমিন মুত্তাকিনের নামের ভিতরে দিয়ে দিন। আবার একটা হাদিস থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক দ্বারা যদি কোনো ব্যক্তির 12 বছর যদি আহ্বান করে তথা আযান দেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে নামটা জীবনও দিবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নামের অন্তর্ভুক্ত বানিয়ে দিবেন। তাহলে নামাজ খুব গুরুত্বপূর্ণ। নামাজে এলান দিবে সেই ব্যক্তিও গুরুত্বপূর্ণ, নামাজের সাথে যে মানুষটা ফিট হয়ে যাবে সেও গুরুত্বপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া, নামাজ কতটা গুরুত্ব হয়ে যাবে। কোনো মানুষ যদি ফজরের সালাত অথবা ফজরের সালাত আর পাশাপাশি যদি কোনো ব্যক্তি যদি আপনার এশারের সালাত যদি নামাজ যদি সেই ব্যক্তি কায়েম করে, নামাজ যদি পড়ে, তার সারা রাত্র যদি ইবাদত বন্দেগী নামাজ নফল নামাজ পড়লে যেমন সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে সওয়াব দান করে। তাহলে এশারের নামাজ এবং ফজরের নামাজ যে ব্যক্তি আপনি আদায় করবে, সারা রাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার ভিতরে দান করবে। অপর একটা হাদিস থেকে যদি আমরা নোট করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস পাওয়া যায়, কাফির, মুশরিক এবং মুনাফিকের যে স্বভাবগুলো রয়েছে, এই মুনাফিকরা তারা ফজরের সালাত অবহেলা করবে, আসরের সালাত অবহেলা করবে। মুনাফিক কিনার দুইটা নামাজের কথা বলা হয়েছে, এক হচ্ছে ফজর এবং একটা কি হয়েছে ওদের আসরের কথা মূলত বলা হয়েছে মুনাফিক। তবে এই দুই ওয়াক্তের নামাজের কথা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা তিনি আরেক হাদিসের মধ্যে বলেন, একটু বাড়ায়া বললেন যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ এবং আসরের নামাজের গুরুত্ব জানতো, সেই মানুষটা কি করতেন, মানে তাড়াহুড়া যেটা বলতে পারে, যত দ্রুত পারে এই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। তাহলে বোঝা গেল নামাজ খুব আমাদের কাছে গুরুত্বপূর্ণ মানে দাঁড়ায়। অনেক হাদিস থেকে আমরা যদি বলি নামাজের গুরুত্ব কথা আমরা বলতে পারবো। আসলে আমরা যে বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চেয়েছিলাম সেই বিষয়ের ভিতরে প্রবেশ করি। নামাজ কেন আমাদের জীবনের মধ্যে এতটা গুরুত্বপূর্ণ তার বিষয় নিয়ে মূলত আমরা প্রবেশ করব। কয়েকটা কোরআন ও সুন্নাহ থেকে আমরা নলেজ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে আসুন নামাজ মূলত কাকে বলা হয় এবং তার লুগাত যেটা বলা হয়, আবিধানিক অর্থ বলা হয়, সেই বিষয়ের দিকে আমরা একটু খেয়াল করি। নামাজে 4টা অর্থ পাওয়া যায়। কয়টা অর্থ পাওয়া যায়? 4টা অর্থ পাওয়া যায়। নাম্বার 1, 1 নাম্বার সালাত শব্দটা যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি লক্ষ্য করি, তাহলে সালাত শব্দের অর্থ হয়ে যাবে দয়া, মায়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি সালাত শব্দটা যদি আমরা নিই,
তাহলে হয়ে যাবে আমাদের দুরূদ হয়ে যাবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই সালাত শব্দটা আমাদের কি হয়ে যাবে? দুরূদ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বান্দার দিকে যদি সালাত শব্দটাকে উল্লেখ করা হয় তত আবেদন হয়ে যাবে, প্রার্থনা হয়ে যাবে। আর সর্বশেষ ফেরেশতাদের প্রতি যদি হয়ে যায় তাহলে তাসবিহ হয়ে যাবে। তাহলে রিপিট আমরা পুনরায় জানি, সালাতে চারটা অর্থ পাওয়া যায়। নাম্বার 1, এক নাম্বার আল্লাহ, আল্লাহর প্রতি হয়ে গেলে দোয়া মায়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হয়ে গেলে দুরূদ, আর হচ্ছে বান্দার প্রতি হয়ে যায় তাহলে এগো আবেদন হয়ে যাবে, আর তাসবিহ হয়ে যাবে ফেরেশতাদের প্রতি। তাহলে সালাতে চারটা অর্থ আমরা বুঝতে পারি। এবার আসে আমরা ইস্তিলাহান তথা পারিভাষিক সংজ্ঞা কাকে বলা হয়, সালাত কাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের রুকু সেজদার মাধ্যমে আল্লাহর যে বিধান আছে সেই বিধান বাস্তবায়ন করার নামই হচ্ছে মূলত সালাত বলা। তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, রুকু সেজদা যেটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, সেই আদেশ যে মানুষগুলো বাস্তবায়ন করবে তাকেই বলা হয় সালাত বলা হয়। আমরা সালাত কাকে বলা হয় বুঝতে পারলাম, সালাতের আবেদনিক অর্থ আমরা কয়েকটা বুঝতে পারলাম। এবার আসুন সালাত মূলত কেন আমাদের জীবনের ভিতরে এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ফরজ ইবাদত হচ্ছে সালাত। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 43 নম্বর আয়াতের মধ্যে বলেন আকিমুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেন সেখানে আল্লাহ যাকাতের কথা বলেন, যেখানে যাকাতের কথা বললেন আল্লাহ সেখানে নামাজের কথা বললেন। রাব্বুল আলামিন বলেন তোমরা আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এক জায়গায় দিন কায়েম করো আর আকিমুস সালাত অর্থাৎ নামাজ কায়েম করো। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে মুহাম্মাদের যত উম্মতরা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছে। এই নামাজ ছিল আমাদের উপরে 50 ওয়াক্ত ফরজ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া আমাদের উপরে করে রব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্তের নামাজ দান করেছে। এই 5 ওয়াক্তের নামাজ আমরা পড়তে চাই। কোনো ব্যক্তি যদি এই 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে জামাতের সাথে এসে যদি পড়ে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। অথচ আমরা এই নামাজের মধ্যে গাফেল হয়েছি, আমরা এই নামাজ থেকে অনেকটা ডাইভার্ট হয়ে গেল। দুনিয়ার সব কিছু চিনলাম কিন্তু নামাজটাকে আমরা চিনলাম। আর বাবা মা গুরু দুনিয়ার জমিনের ভিতরে এমন ভূমিকা পালন করে যে সন্তান দুনিয়া পাও, দুনিয়া পাওয়ার জন্য তুমি সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু আল্লাহর যে বিধান, আল্লাহর নীতিমালা, সমাজ, রাষ্ট্র এবং নিজের সাথে যে ফিট করবা সেটার ভিতরে বাবা মা গুলো অনেক চাই না। বাবা মা গুলো যেন এখন এমন হয়ে গেল স্বার্থপর ভূমিকা, বলে আমার টাকা পয়সা হতে হবে, তোমার কামাইতে হবে, কিন্তু আখেরা তোমার কোনো কামানোর প্রয়োজন। কেননা অনেক অভিভাবকরা আছে তারা নিজেরই মূলত 5 ওয়াক্তের নামাজ আদায় করে। এখনো যদি বলি আমরা অনেকে বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরাতুল ফাতিহা ভালো করে পড়তে চান। আমরা তো এমন মুসলিম পাই আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, কি চমৎকার আয়াত নাযিল করছেন। সে বলেন আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। তাহলে বলে আপনি মুরব্বী 60 বছর জিন্দেগিতে আপনি সূরাতুল নাসটা আপনি ভালো করে পড়তে পারেন না, সূরাতুল ফাতিহা যদি আপনি তেলাওয়াত করতে না পারেন, তাহলে বলে নেন আপনার জীবনটা কোথায় আপনি ইনভেস্ট করেছেন। আপনার দুনিয়ার জমিনের ভিতরে আপনি 5টা বিল্ডিং তৈরি করে ফেললেন, আপনার দুনিয়ার ভিতরে আপনার সন্তানকে একটা সাকসেসফুল একটা জীবন দিয়ে দিলেন, আপনি MBBS ডাক্তার বানিয়ে ফেললেন, ম্যাজিস্ট্রেট বানিয়ে ফেলেন, আপনার ছেলেকে আপনি প্রবাসীর ভিতরে আপনি ইউরোপের মধ্যে আপনি পাঠিয়ে দিলেন, আপনি ভাবছেন আপনার যে সন্তানের মাধ্যমে আপনি সফল হয়ে গেলেন। অথচ রব্বুল আলামিন বলছেন প্রকৃতপক্ষে সফল হচ্ছে এই ব্যক্তিরা যে দুনিয়ার জমিনের ভিতরে একটা নেককার সন্তান রেখে গেলেন এবং সন্তানকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের জ্ঞান শিক্ষা দিলেন, এবং এই সন্তান যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে বাবার জন্য সুপারিশ করে এমন সন্তান যে ব্যক্তি রেখে গেলেন। আর আল্লাহ করলেন সাকসেসফুলের সঙ্গে আল্লাহ দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হচ্ছে সফল যে ব্যক্তিরা নামাজ পড়বে তারাই হচ্ছে মুমিন, আর যারা নামাজ পড়বে না তারা কখনো মুমিন হতে পারে। আপনি ভাবছেন নামাজ পড়েন না, আপনি ভাবছেন আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার স্ত্রী নামাজ পড়ছে না, আপনার পুত্রবধূ নামাজ পড়ছে না, আপনার আত্মীয় স্বজন নামাজ পড়ছে না, আর আপনি নামাজ বিরোধিতা করছেন, নামাজ থেকে অনেকটা দূরে চলে গেলেন, আপনি হতাশা জীবন যাপন করলেন না। হতাশা জীবন আপনার সন্তানকে আপনার আদর্শ করতে গেলে, আপনার পরিবারকে আদর্শ করতে গেলে নাম্বার 1 সর্বপ্রথম এই পরিবারের ভিতরেই এই সন্তানরে আপনি নামাজের ভিতরে লাগিয়ে দিন। তাহলে আল্লাহ বলেছেন 1 নাম্বার হচ্ছে নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম এবং
ঈমানের প্রতীক তথা চিহ্ন হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ঈমানের চিহ্ন হচ্ছে আপনার নামাজ। ঈমানের চিহ্ন কি? নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে মানুষটার তার ঈমানের চিহ্ন মূলত পাওয়া যায়। প্রত্যেকটা মানুষকে চিনার জন্য একটা চিহ্ন থাকে না, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদার ব্যক্তিকে চিনার জন্য সে ব্যক্তিরা নামাজ পড়ে। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দাসত্ব এবং আনুগত্য মূলত করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার অনুসরণ করে করো এবং রাসূলের আনুগত্য করো এবং আল্লাহ আনুগত্য করার কথা বলা হয়। তো এই আনুগত্যটা একমাত্র কোথায় করা যায়, দাসত্ব কোথায় করা যায়? একমাত্র নামাজের মধ্যে করা যায়। ইবনে মাজাহ শরীফে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ তথা দাসত্ব তথা আনুগত্য করা হয় একমাত্র নামাজের মধ্যে। আপনি যদি বলেন যে আমি নামাজ পড়ি না, তাহলে আপনি আনুগত্য করতে পারেন না। আপনি যদি বলেন আমি সব কিছু ঠিকঠাক করে ফেললাম, তাহলে মনে রাখবেন আপনি নামাজ যদি না রাখেন তাহলে আপনি মেরাজ করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন আমি তো আপনার মেরাজ করলাম, আপনার দিদার দেখলাম, আপনাকে দেখলাম, আপনার জান্নাত জাহান্নাম সবকিছু আমি দেখলাম। রব্বুল আলামিন আমার উম্মতেরা কিভাবে দেখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা যেন নামাজ পড়ে। যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে, আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ আনুগত্য করতে পারবেন। আর মেরাজ যদি করতে চান তাহলে একমাত্র মুমিনরা পারবে। আর মুমিনরা কিসের মাধ্যমে মেরাজ করবে? নামাজের মাধ্যমে করবে। 4 নাম্বার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অশ্লীল খারাপ কাজকর্ম থেকে নামাজ আপনাকে বাঁচাবে। আমাদের সমাজের মধ্যে দেখবেন অধিকাংশ মানুষরা আছে এই দুনিয়াবি ফসা কাজের সাথে লিপ্ত হয়ে আছে, ইনসাফ থেকে দূরে চলে গেলে। আমাদের সমাজের মধ্যে জুলুমের সাথে সম্পর্কিত আছে অনেক মানুষ। এক শ্রেণীর মানুষগুলো জুলুম কিভাবে করতে পারবে এটার জন্য মূলত আরো আছে। আরেক শ্রেণীর মানুষগুলো আছে জুলুমের পক্ষে মূলত সাফাই করবে, আরেক শ্রেণীর মানুষগুলো আছে হকের পক্ষে মূলত সাফাই করবে। কিন্তু এই যে জুলুম অত্যাচার অশ্লীল খারাপ কাজকর্ম থেকে একমাত্র নামাজ আপনাকে বাঁচাবে। সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন এই দুনিয়ার জমিনের ভিতরে যারা রাষ্ট্রনায়ক হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, এই জমিনের ভিতরে যে মানুষগুলো রাষ্ট্রনায়কের ভূমিকা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব, তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করবা, যাকাত প্রতিষ্ঠা করবা, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা দিবা। আমরা যেন এমন হয়ে গেলাম আমরা নামাজ থেকে অনেকটা গাফিল হয়ে গেলাম, আমরা যাকাত থেকে গাফিল হয়ে গেলাম, আমরা সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে আমরা মূলত আদেশ করি, অসৎ কাজ থেকে আমরা বাধা দেবো এটা আমরা দিতে চাই। আমরা যেন এমন হয়ে গেলাম যে ইসলামটাকে যে আমরা কায়েম করব, ইসলামের যে রাষ্ট্র প্রধানের দায়িত্ব আমরা পালন করব, এটা থেকে আমরা অনেকটা দূরে চলে গেলাম। যে মানুষগুলো ইসলামকে পছন্দ করেন না, যে মানুষগুলো ইসলাম থেকে ডাইভার্ট হয়ে যায়, যে মানুষগুলো নামাজ পছন্দ করেন না, অনেক শ্রেণীর নেতা আছে এমনও যে আজানের ওয়াক্ত হয়ে গেলে বলেন আজান তাই একটু দেরি করে দিতে পারে না। এমন শ্রেণী মানুষগুলো আমাদের সমাজে আছে, দেশের ভিতরে আছে। তাদেরকে যদি আপনি রাষ্ট্রপ্রধান হয় আর তারা কখনো তো আপনার নামাজ কায়েম করাবে না, যাকাতের কথা বলবে না। এই জন্য মুসলিম দেশের মধ্যে মুসলিম প্রধান হতে হবে একজন কোরআন সুন্নাহ ইজমা কিয়া জান্নাওয়ালা মানুষ, বীর পুরুষ উন্নত মুসলমান দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান হতে হবে। কেননা এই ব্যক্তি সর্বপ্রথম গিয়ে বলবেন আকিমুস সালাত। এগুলো মানুষ যদি নামাজ কায়েম করে ফেলে, আমার আপনার জীবনের সাথে যদি নামাজ কায়েম কৃত হয়ে যায়, তাহলে আমি নামাজ পড়লে মনে রাখবেন আমি কোনো সময় সুদ খাবো না। আমি যদি নামাজ পড়ি সঠিকভাবে যদি নামাজ পড়ি, তবে আমরা বলতে পারি আমাদের সমাজের মধ্যে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জিনা করছে, বিবিচার করছে, অনেক MTBS ডাক্তারও আছে যারা ইনসাফ কায়েম করছে, আবার নামাজও পড়ছে, অনাথ হয়ে আছে, তারা মূলত নামাজ পড়ছে কিন্তু ইনসাফ কায়েম করছে না। অনেক টিউনও আছে, ইউনও আছে এবং আমাদের বিভিন্ন ধরনের সেক্টরে যারা দায়িত্বশীলরা আছে তারা নামাজ পড়ছে কিন্তু তাদের ইনসাফ কায়েম করছে না। তাদের 1 নাম্বার কাজ হচ্ছে তাদের নামাজ কোনো সময় কবুল হয় না। তাহলে মনে রাখতে হবে নামাজ আমরা কবুল হতে হলে অবশ্যই আমরা যে কাজটা করতে হবে, নামাজের আগে পিছনে আমাদের কিছু কাজ আছে। 1 নাম্বার হালাল উপার্জন করতে হবে। হারাম উপার্জনের মাধ্যমে আপনি যতই কিছু করেন না কেন আপনার জীবনে সাকসেসফুল হতে পারবেন। বলেন আমি হারাম খাই, হারামের ভিতরে অনেক শান্তি আছে, এই হারাম খায়া মূলত আমি নামাজ পড়বো, আমাকে নামাজ বাঁচিয়ে ফেলবেন না। এই জন্য দেখেন না মসজিদ ভর্তি মুসল্লি থাকে, কিন্তু মসজিদ থেকে যখন বাইর হয়ে যায় ওই আবার চলে যায় দোকানের ভিতরে, আবার চলে যায় টিভি, সিনেমা ইত্যাদির ভিতরে চলে যায়, দুনিয়াবি ফাস্টফুডের সাথে লিপ্ত হয়ে যায়। নামাজ পড়ে নামাজ থেকে বের হয়ে ওই আবার আগের মতন বিড়িটা ধরে ফেলে।
মুরব্বী আমার 60 বছরের জিন্দিগি আপনার হয়ে গেল, 70 বছর আপনার জিন্দিগি হয়ে গেল, আপনার এই নামাজ যদি আপনাকে একটা বিড়ি থেকে যদি দূরে না করতে পারে, বলেন না আপনার নামাজ কেমন বলে আপনাকে অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচাই? মনে রাখবেন, যে নামাজ আপনাকে একটা বিড়ি থেকে বাঁচাতে পারে না, সে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছে। আল্লাহ যদি কবুল করতো সাধারণ একটা বিড়ি, এই বিড়ি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্ত করে দিতেন। আপনি বিড়ি খাচ্ছেন, আবার মসজিদে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চমৎকার একটি হাদিস বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তার পিতা থেকে একটা হাদিস পাওয়া যায়, রসুন এবং পেঁয়াজ এই দুইটা মূলত কাঁচা না খেয়ে, মানে কাঁচা খাইছেন আপনি, খেয়ে মূলত আপনি মসজিদে আসছেন। এই দুইটা জিনিস খায়া মসজিদে আসার কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনি মূলত মসজিদে আসছেন বিড়ি খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে হারাম করে দিয়েছেন। এই হারাম জিনিস যদি আপনি খেয়ে আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নামাজের কাছে যাও না নেশাকৃত অবস্থায়। আর যেখানে রসুল বলেছেন তোমরা পেঁয়াজ এবং রসুন খেয়ে নামাজে যাও না, কারণ আমার ফেরেশতারা কষ্ট পায়, আমার বা উম্মতেরা, আমার বান্দা বান্দিরা তারা কষ্ট পায়, আমার উম্মতেরা কষ্ট পায়। রসুল বলে কোনো মানুষ যদি ওই আপনি পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে এসে তার দুর্গন্ধ মূলত সহ্য করতে পারে, তা আমরা মূলত এইগুলো খাচ্ছি, খেয়ে মসজিদে আসছে, আবার বলছে আমাদের নামাজ কবুল হয়ে যাচ্ছে। এজন্য আমাদের সমাজ থেকে যদি আপনি আলোকিত সমাজ তৈরি করতে চান, এই সমাজের মধ্যে নাম্বার 1 আমার নামাজটা কায়েম করাতে হবে। আর নামাজ যে ব্যক্তি কায়েম করতে হবে এমন একজন রাষ্ট্রপ্রধান আমাদের সংসদের মধ্যে বসাতে হবে। যে মানুষ নামাজ কায়েম করাতে পারবে না, এই মানুষটাকে আমাদের দূরে ফেলে দেওয়া আমাদের উচিত। মুমিন মুত্তাকিন কখনো বেনামাজি, সুদখোর, জিনাখোর, ব্যভিচার, অন্যায় অপরাধকারী ইনসাফ কায়েম করতে পারে না, তাদেরকে কখনো পার্লামেন্টের ভিতরে দেওয়ার জন্য তাদের সহযোগিতা করবে না। আর মনে রাখবেন, যে মানুষগুলো নামাজ কায়েম করে না, জাকাত প্রতিষ্ঠা করে না, সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজের মধ্যে তারা মূলত বাধা, আর তারা এই পক্ষে মূলত যাবে, তারা কখনো মুমিন হতে পারে না। মুমিনদের কাজ হচ্ছে অসৎ কাজ থেকে বাধা দেবে, সৎ কাজে মূলত আদেশ করবে। মুমিনদের কাজ হচ্ছে যারা সত্যবাদী দুনিয়ার জামিনের ভিতরে তাদের পক্ষে দাঁড়াবে, অসতের পক্ষে কখনো দাঁড়াবে না। এজন্য অসৎ ব্যক্তি যখন যাবে সংসদের মধ্যে, অসৎ ব্যক্তি যেন যাবে আমাদের পার্লামেন্টের দায়িত্ব পালন করবে, আমাদের সমাজের দায়িত্ব পালন করবে, সে মানুষগুলো অসতের পক্ষে মূলত দিবানিশে আমরা কেন যেন আমরা অসতের পক্ষে চলে যাচ্ছি। আমরা যারা কেন যেন আমাদের চোখের সামনে আসছেন, আল কোরআনের বাণী নিয়ে আসছেন, কিন্তু আমরা কোরআনটাকে অনেকটা আলাদা করে ফেলছি। কোরআনের কথা যদি কেউ বলেন, আপনি কিছু শ্রেণী মানুষের শরীরের ভিতরে মূলত আঘাত লাগিয়ে ফেলে। কেন রে ভাই, তুমিও তো মুসলমান দাবি করো, তোমার কথা আর কোরআনের কথা আমি যদি পার্থক্য কেন করতে আস? কোরআন যেখানে আসছেন, তোমার কথাকে লাথি মারো, তোমার তন্ত্র মন্ত্র সবগুলো লাথি মেরে দিতে হবে। আমরা আমাদের নেতার আদর্শকে অনুসরণ করি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, এখানে দিয়ে আমরা অনেকটা ডাইভার্ট হয়ে গেলাম। এই জন্য আমরা নামাজ সমাজের মধ্যে কায়েম করতে হবে, এমন রাষ্ট্রপ্রধান আমরা খেয়াল রাখতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নামাজ শব্দটি আমাকে অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন নামাজ পড়ার আমাদেরকে তৌফিক দেন যে নামাজ আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দৃঢ়তা এবং আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি একমাত্র এই নামাজের মধ্যে রয়েছে। আপনি যদি শান্তি পাচ্ছেন না, আপনি যদি ভাবছেন যে ছেলে মেয়ে দিয়ে আমি কোনো দিক দিয়ে আমি পারফেক্ট জীবন যাপন করতে পারছি না, আপনি যখন দুনিয়াবি লোভ লালসার মধ্যে পড়ে আল্লাহ কাছ থেকে অনেকটা ডাইভার্ট হয়ে গেলেন, আপনি যদি মনে করেন ডিপ্রেশনের ভিতরে ভোগেন, তাহলে আপনি নামাজ পড়েন। কারীম করে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষার মধ্যে বলছেন সূরাতুল মাআরিজের মধ্যে 18, 19, 20, 21, 22, 23 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, নামাজ যদি পড়ো দৃঢ়তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনেকটা দুনিয়াবি ফাঁসফার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখবে, এবং রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াবি যে আমাদের কুমন্ত্ররা এবং যে আমাদের দুনিয়াবি খারাপ পথ এবং আপনার যে টেনশন আছে সবগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখবে। তারপরে আসুন, নামাজ যদি আমি আর আপনি যদি কায়েম করে ফেলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে জাহান্নাম থেকে মুক্তি আপনার আমাকে ধারণ করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জাহান্নাম থেকে মুক্তির একটা মাধ্যম হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে সূরাতুল মুমিনুনের একদিন আমরা আয়াতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেসফুল জীবন যাপন হবে, আর তারা খুশি-খুশির সাথে নামাজ আদায় করবে। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে মুমিন হওয়ার কারণে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নাম দিয়ে দিই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শোনো, জান্নাত লাভ করতে পারবা এই নামাজের মাধ্যমে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন সকল মানুষগুলো জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে একটা চাবি ধরায় দিতে হবে। এই চাবিটা হচ্ছে নামাজ। আসসালাতু মুফতাহুল জান্নাহ। নবীজি বললেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনার সব আছে, সব ইবাদত ঠিকঠাক আছে, আপনি দানের থেকে 100 তে 100, আপনি দান সদকা দুনিয়াবি ফাঁসটা কাছ থেকে মানুষদেরকে দূরে রাখেন, সব দিক দিয়ে আপনি 100, কিন্তু নামাজ পড়ছেন না। মনে রাখবে আপনি ওই চাবির কেউ বাইরে না। আপনি জান্নাতের ভিতরে যাবেন, কিভাবে যাবেন যদি চাবি আপনার কাছে না রাখেন? এই জন্য আমরা সমাজের মধ্যে নামাজ কায়েম করব, নিজের জীবনের সাথে আমরা নামাজ কায়েম করব, আমরা জান্নাতের চাবি বানাবো। তারপরে আসুন, নামাজ আপনাকে আমাকে ধৈর্যশীলতার প্রশিক্ষণ আপনাকে আমাকে দিবি। নামাজ আপনাকে আমাকে কি দিবেন? ধৈর্যশীলতার প্রশিক্ষণ আপনাকে আমাকে দান করবেন। নামাজ যে আপনাকে আমাকে ধৈর্যশীলতার প্রশিক্ষণ শেখায় কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ করো এবং সবর ধারণ করো এবং নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করো। আর ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে কি ধৈর্য ধারণ করবে, সবর ধারণ করবে, রব্বুল আলামিন বলেন ওই ধৈর্যশীল বান্দার কাছে আমি মূলত চাই। এই বান্দাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করি। তারপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ আপনাকে আমাকে 9 নম্বরে কি দিই? 9 নম্বর হচ্ছে আপনাকে আমাকে, তারপরে নামাজ আপনাকে আমাকে বিনয়ী শিক্ষা দিই। কোনো মানুষ যদি বিনয়ী হতে চায়, সে ব্যক্তিটা নামাজ পড়তে হবে। এটাও দলিল কুদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলছে মুমিন হতে হবে, আর মুমিন হতে হলে নামাজ, আর নামাজ আপনাকে আমাকে বিনয়ী শিক্ষা দিবে, আপনাকে নম্র বদ্ধ বানিয়ে ফেলবে। আপনি দেখেন দুনিয়ার যত কাজকর্মগুলো করেন, সব কাজকর্ম যখন ফেলে যখন মসজিদে চলে আসেন, আর মসজিদে যখন আসবেন একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করবেন। আল্লাহ আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি। নবীজি বললেন তুমি যদি আল্লাহকে যদি না দেখতে পারো, তাহলে তোমার মনটাকে এমনভাবে তৈরি করো রব্বুল আলামিন আমাকে দেখছেন আর আল্লাহ আপনাকে দেখছেন, আর আপনি আল্লাহর সামনে কিভাবে আপনি আপনার দুনিয়াবি ফাঁসটা কাজের সাথে যে লিপ্ত ছিলেন, এইগুলো আপনার কিভাবে আপনার মনের ভিতরে আসে। আবার আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন, চুপচাপ হয়ে দাঁড়াতে হয়। আমাদের সমাজের মধ্যে যদি আমরা চিন্তা ভাবনা করি, একজন নেতার সামনে যখন আপনি দাঁড়ান একদম নম্রভদ্র হয়ে দাঁড়ান, আর রব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, এর চেয়ে কতটা নম্রভদ্র হয়ে দাঁড়াতে হবে। একটা মুমিন যদি হতে চান, তার এই নম্রতা ভদ্রতা এই নামাজ আপনাকে শিক্ষা দিবে। সর্বশেষ আমরা যে কথা বলবো, নামাজ আপনাকে আমাকে সাম্য তৈরি করাকে, অক্ষতার বন্ধনে আবদ্ধ হওয়া নামাজ আপনাকে আমাকে শিখাবে। আপনি যদি চান এই সমাজের মধ্যে অক্ষতার বন্ধন হতে, নামাজ আপনাকে আমাকে শিক্ষা দিবে। কিভাবে? দেখবেন MBBS ডাক্তার বলে বা আমাদের MP মহোদয় বলেন, অথবা বিভিন্ন সেক্টরে যারা দায়িত্বশীলরা আছে, তারাও দেখবেন এক কাতারের মধ্যে সবাই দাঁড়িয়ে গেছেন, তাদের ভিতরে কোনো অহংকার থাকে না। তারা একজন আরেকজনের সাথে মূলত অক্ষতার বন্ধনে আবদ্ধ হয়ে সাম্য তৈরি করে মূলত সামনে কাতারে দাঁড়িয়ে ফেলে। এটা হচ্ছে নামাজের শৃঙ্খলা। তারপর হচ্ছে নামাজ আপনাকে আমাকে পরিচ্ছন্নতা মূলত আমাদেরকে শিখিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা, তোমার বাড়ির পাশে যদি মনে করো একটা পুকুর থাকে, আর ওই পুকুরের মধ্যে যদি তুমি আমরা যেটা বলি পুকুর, এই পুকুর যদি থাকে, আর এটার মধ্যে যদি তুমি দৈনিক যদি 5 বার গোসল করো, আর এই গোসল করলে তোমার শরীরে যেমন মানে ময়লা আবর্জনা থাকবে না, ঠিক তেমন কোনো ব্যক্তি যদি দৈনিক যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, তার রব্বুল আলামিন তার গুনাহ কোনো আমল নামার ভিতরে থাকবে না। 5 ওয়াক্তে যদি আপনি বা 5 বার যদি আপনি গোসল করে, আপনার শরীরে যেমন ধরে ময়লা থাকবে না, আর আপনি যদি 5 বার যদি গোসল করার কারণে শরীরে ময়লা না থাকে, রব্বুল আলামিনের নবীও বলেন 5 ওয়াক্তের নামাজ আদায় করলে আপনার আমল নামার ভিতরে কোনো বদ আমল থাকবে না। কেননা ওই নামাজ আপনাকে আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখবে। আর যদি নামাজ আপনাকে আমাকে যদি অশ্লীল খারাপ কাজকর্ম থেকে না বাঁচান, তবে মনে রাখবেন আপনার এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। কবুল করার মাধ্যম কি? হালাল উপার্জন খেতে হবে। কবুল করার মাধ্যম কি? হালাল আপনার শরীরে যে পোশাক আছে সেই পোশাকটা পরতে হবে। কবুল করার মাধ্যম কি? কেরাত শুদ্ধ হতে হবে। কবুল করার মাধ্যম হচ্ছে রুকু সেজদাটা আপনি আস্তে আস্তে দিতে হবে। নবীজি বললেন, দুনিয়ার জমিনের ভিতরে চোর কি জানো? কে সবচেয়ে বড় চোর? যে রুকু সেজদা চুরি করে। আসুন আমরা এই নামাজকে ধরে, যে নামাজ আপনাকে আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পুরো মানুষ যদি নামাজ পড়ে, এই মানুষের দুনিয়া এবং আখিরাতের চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে জিম্মাদার হয়ে যাবে। নবীজি বললেন, পুরো মানুষ যদি নামাজ পড়ে, তার চেহারা সৌন্দর্য আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। চেহারা সৌন্দর্য যে ছাও যুবকরা, এই চেহারা সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবে নামাজের মাধ্যমে।
আপনি এই চেহারা সৌন্দর্য করার জন্য যা কিছু করেন না কেন, সব কিছু আপনার ফিল, কিন্তু আপনি নামাজ পড়বেন আপনার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দেবে 100%। হাদিস। আসুন তাহলে আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করেছি এতক্ষণ সময়, নামাজের কথা, এই নামাজ আমরা নিজেদের জীবনের সাথে ফিট করি এবং আপনার প্রতিবেশী যারা আছে, আপনার পরিবারের সাথে মূলত আপনি ফিট করার। রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মঙ্গল আপনি আমাদেরকে দান করো কামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।